আপনার বাড়ির রাস্তা জোরপূর্বক যদি কেউ বন্ধ করে দেয় তখন আপনি কি করবেন? আপনি ৩টি পদ্ধতির মাধ্যমে আপনার রাস্তা আপনি ফেরত পাবেন। আপনার রাস্তা যখন বন্ধ হয়ে যাবে তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বসুন এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আপনার রাস্তাটি যে বন্ধ করে দিয়েছে ওই রাস্তা ব্যতীত আপনার বাড়ি থেকে বের হওয়ার অন্য কোনো বিকল্প রাস্তা নেই, তাই ওই রাস্তাটি আপনার প্রয়োজন। যদি তারা সমাধান না করতে পারে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গিয়ে আপনারা অভিযোগ দায়ের করবেন। আপনার বাড়ি থেকে রাস্তাটি বন্ধ করে দেয়া হচ্ছে, চলাচল করতে পারতেছেন না। তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন এবং সমাধান করে দিবেন আপনার রাস্তাটি পুনরুদ্ধার করার জন্য। আর যদি না হয় তখন প্রথম 2টি পদ্ধতি যখন আপনার কোনো কাজে আসবে না, আপনি আর পারতেছেন না, তখন আপনি প্রথম শ্রেণীর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি আইনের 133 ধারায় আপনি মামলা দায়ের করবেন। তখন ম্যাজিস্ট্রেট সাহেব স্থানীয় চেয়ারম্যান এবং ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ আলোচনা করে দেখবেন যে আপনার বাড়ি থেকে বের হওয়ার যদি অন্য কোনো রাস্তা না থাকে, ওই রাস্তাটি যদি আপনার মালিকানা না হয় বা আপনার জমি না হয় অন্য মানুষের জমি, তখন আদালত বিচার বিশ্লেষণ করে যখন দেখবে ওই রাস্তা ব্যতীত কোনো রাস্তা নেই, তখন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে আপনার রাস্তাটি পুনরুদ্ধার করে দিবে এবং আপনাকে চলাচলের উপযোগী ওই রাস্তাটি ব্যবহারের অনুমতি দিবে। কেউ জোরপূর্বক যদি রাস্তা দখল করে তাহলে আপনারা চুপচাপ বসে থাকবেন না এবং ঝগড়া বিবাদ বা মারামারিতে কখনো লিপ্ত হবেন না। আইনের পন্থায় এগিয়ে আসবেন। অবশ্যই আপনি আপনার রাস্তা ফেরত পাবেন। বরাবরের মতো আমি আপনাদের সঙ্গে ছিলাম আতিক হাসান মণ্ডল, লেবু, সিভিল কোর্ট কমিশনার, জেলা ও দায়রা জজ আদালত, গাইবান্ধা। ডিজিটাল ভূমি জরিপ ও জমি সংক্রান্ত আইনি পরামর্শ পেজের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পেজের সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করুন। ধন্যবাদ।